মানে সুন্দর থেকে সুন্দর হয়েছে। কাজটা এক কথায় কাজটা সুন্দর হয়েছে। এক কথায় সুন্দর হয়েছে। বন্ধুরা, মায়াপুর মসজিদে আমরা কিভাবে কাজটি সম্পূর্ণ করেছি, আমাদের কাজটি সম্পূর্ণ করতে এত কেন সময় লাগলো, কি কালার লাইট কোথায় ইউজ করেছি, বিস্তারিত আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমেই বলে রাখি যে আমরা এই কাজটি কম বেশি 14 থেকে 15 দিন ধরে কাজটা করে সম্পূর্ণ করেছি। আমরা কখনো কখনো রাত 9টা কিংবা কখনো 10টাও বেজে গেছে। তো আমরা স্কুল ধার বরাবর আমাদের বিল্লাপুর বিদ্যালয় তার পাশ থেকে আমরা বাইক নিয়ে চলেছি কাজের উদ্দেশ্যে। এটা আমাদের আউটসাইডের ভিউ আমি দেখাবো। তো আমরা যখন কাজে যাচ্ছিলাম আমাদের রিভার সাইড মানে বিল্লাপুর নদীর ধার বরাবর আমাদের যেতে হবে রাস্তাটা। তো সেখানেই আমরা কিছু ক্যাপচার করেছি আমাদের কিছু বর্ষাকালে মেঘের দৃশ্য। তো সেখানে আমি গিয়ে কিছু পাইপ জাম, কিছু বোর্ডগুলো অপরিষ্কার সেগুলোই আমি তুলে ধরছি। ভিতরের ইনসাইটের ভিউটা আমি প্রথমেই নিয়েছি। সে ভিতরে দেখতে পাচ্ছেন যে টেম্পোরারিভাবে আমাদের ফ্যানগুলো এইভাবে ইউজ করা হচ্ছে, কারণ বর্তমানে এখানে নামাজ চলছে, 5 ওয়াক্ত নামাজ এখানে হচ্ছে। তো আমরা প্রথমেই কাজ আমাদের সার্কুলারগুলো পরিষ্কার করে নেওয়া। আমার মাথাটা একটু গরম হয়ে গেল, তার কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে সমস্ত পাইপে ওয়্যার গেলেও কিছু কিছু পাইপে কোনোভাবে ওয়্যার এদিক থেকে ওদিক যাচ্ছে না। তার কারণ হলো ওই যে পাইপ ফেলার সময় পাইপের মুখে কোনো রকম প্লাস্টিক কিংবা টেপ দেওয়া হয়নি, তাই আমাদের পাইপগুলোর থেকে কোনো রকম ওয়্যার এদিক ওদিক যাচ্ছে না। তো আমরা কিছুটা কেটে নিয়েছি বাড়িওয়ালাকে, মানে বাড়িওয়ালা সরি বলা ভুল হবে, মানে মসজিদ কমিটিকে আমরা বললাম যে আপনার রং যেহেতু কমপ্লিট হয়ে গেছে কোনো সমস্যা আছে কি না। তিনি বললেন যে না, আমরা 1 কোট রং করেছি, এর উপরে আমাদের আরও রং হবে, কোনো সমস্যা নেই, যেখানে খুশি কাটিং করে কাজটা যেন ভালো মনের মতো হয়। তো আমরা ময়ের ওপর থেকে তারগুলো যখন লাগিয়েছি উপর থেকে ভিউ দেখালাম। আর কাজের সঙ্গে সঙ্গে বলে রাখি যে আমরা যে পরিমাণ ধুলো মসজিদে করেছি মানে অন্য কমিটি হলে রেগে যেত। তো সেখানে আমাদের খেদমতে ছোট ছোট বাচ্চা ছেলেরা মানে নামাজের অনেক আগেই তারা চলে আসছিল, এসে সমস্ত ধুলোগুলোকে বালিগুলোকে তারা ঝাঁটা দিয়ে পরিষ্কার করে দিচ্ছিল। তো সেগুলো দেখে আমরা খুবই খুশি হয়েছি। তো যাই হোক, আমাদের প্রতিটা বিমে 3টে করে লাইট লাগানোর কাজ শুরু হয়ে গেছে। ফ্যানগুলো যেগুলো ছিল সমস্ত খুলে রেখেছিলাম, তো সেগুলোকে আমরা আর কি পুরোপুরিভাবে পরিষ্কার করে তারপরেই লাগাবো, কারণ যেহেতু একবার থেকে আরেকবার লাগানো হবে, তো যে ধুলোগুলো ছিল সেগুলো পরিষ্কার করে লাগাবো। তো একটা ঝাড়বাতি ছিল, সেটা বাইরে লাগাবার কথা ছিল, তো সেটাকে আমরা ভিতরেই আর কি লাগাতে মানে বললো আর কি, সেই মতো ভিতরে লাগিয়েছি। তো ফাইনাল লুকটা আপনারা দেখতে পারেন যে আউটসাইডটা কিরকম কালারিং লাইট 3 in 1, মানে পিঙ্ক ব্লু গ্রিন 3 রকম কালার দিয়ে আমরা লাইটটা ফিটিংস করেছি। তো সেই মোতাবেক ভিতরে মিনার যেটা আছে টাইলসের ডিজাইনে, সেটাকে আমরা ওয়ার্ম হোয়াইট যেটাকে গোল্ডেন কালার দিয়ে আমরা সাজিয়েছি। ভিতরটা দেখতে পাচ্ছেন গ্রিন কালার দিয়েছি। সমস্ত লাইট ফ্যান থেকে সমস্তটাই আমরা কমপ্লিট করে ফেলেছি। ভিতরটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রিন কালার লাইটটা এখন বন্ধ করে রেখেছি। তারপরেও আমরা দেখাচ্ছিলাম আমাদের মসজিদ কমিটিকে যে দাদা ভাইয়েরা আপনারা দেখুন কাজ। ভিতরটা বন্ধুরা আপনারা দেখতে পারেন যে মিনারে 3 দিকে মেম্বার আছে, সরি মেম্বারের সামনের ফ্রন্টে 3টে লাইট দেওয়া আছে, স্পট লাইট। এগুলো এই সামনের যে মিনারের ডিজাইনগুলো আছে টাইলসের, সেগুলো দেখতে অপরূপ সৌন্দর্য লাগছে। নিচের দিকে যে সমস্ত নাইট ল্যাম্প দেওয়া আছে, এগুলো অনেক সময় কি হয় জামাতে ভাইয়েরা যিনারা আসেন মসজিদে থাকেন, তখন কিন্তু নাইট ল্যাম্পের জন্য অনেক সমস্যা হয়। সেই জন্য আমরা মসজিদে চারিদিকে একটা করে নাইট ল্যাম্প করেছি। ফ্যানগুলো আমাদের হাদিয়া দেওয়া ছিল, পুরানো ফ্যান, সেগুলোই আমরা এখানে পরিষ্কার করে ইউজ করেছি। যেহেতু হাদিয়া দেওয়া ফ্যান, সেহেতু মানে এক একটা কালার কিন্তু ঠিক নেই, যার যেটা মন হয়েছে দিয়েছে। তো এই যে এই কালারের এগুলো হচ্ছে একটা কলাপাতা কালার আছে আর কি, সেই কালারের ফ্যানগুলো একদিকে দিয়েছি, চকলেট কালারগুলো একদিকে দিয়েছি, আর একদিকে সেম কালারগুলো আমরা ম্যাচ করার চিন্তা করেছি। আর এই যে ঝাড়বাতিটা, অনেকের প্রশ্ন যে এত বড় মসজিদে ছোট হয়েছে কেন ঝাড়বাতিটা, এটা আমাদের অ্যাকচুয়ালি অন্য জায়গায় লাগাবার কথা ছিল, বাইরে দেওয়ার কথা ছিল, তো সেখানে দেওয়া হয়নি। এখন আমাদের টেম্পোরারি পারপাসে এখানে দেওয়া আছে, পরে আমাদের চেঞ্জ করে বড় ঝাড়বাতি এখানে দেওয়া হবে।